ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা ওই পিথাগোরাসের উপপাদ্য নিয়ে একটু ডিসকাস করব। পিথাগোরাসের উপপাদ্য আমরা যেটা জানি, সমকোণী ত্রিভুজের, সাপোজ এবিসি ত্রিভুজের এটা যদি সমকোণ হয়, সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু এসি, এই এসি বাহুর উপরে যদি এরকম একটা বর্গক্ষেত্র হয়, তাহলে এটার ক্ষেত্রফল হবে কি? এসি বাহু তার বর্গ। একইভাবে এবি বাহুর উপরে যদি বর্গক্ষেত্র আঁকি, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কয়ার। আর বিসি বাহুর উপরে যদি বর্গক্ষেত্র আঁকি, তাহলে এই বাহুর ও বাহু বিসি স্কয়ার। তাহলে এই যে ত্রিভুজটা, অতিভুজের উপরে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফলটা এই দুটোর ক্ষেত্রফল এইটার প্লাস করলে সমান হবে। তার মানে এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হবে যে কোনো সমকোণী ত্রিভুজের। এটা কে বলেছে? পিথাগোরাস। পিথাগোরাস এই তথ্যটা দিয়েছে। তবে পিথাগোরাসের আগে আমাদের ভারতীয় বিজ্ঞানী বৈদ্যায়ন, তিনি একটা তথ্য দিয়েছিলেন। সেই তথ্যটা কি? যে কোন আয়তক্ষেত্রের এই যে কর্ণটা, এই কর্ণের উপরে যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয়, কর্ণের উপরে, এই কর্ণটার উপরে যদি এরকম বর্গক্ষেত্র আঁকা হয়, তাহলে এইটার ক্ষেত্রফলটা এই দুটো বাহুর উপরে, এটা আর এইটার উপরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো তার স্টেটমেন্টটা বাংলায় ছিল না, ইংলিশে ছিল। ইংলিশে ছিল এভাবে যে এই ডায়াগোনালটাকে প্রডিউস করা হচ্ছে ইটসেলফ, মানে ওর নিজের দৈর্ঘ্যের সমান করে, মানে প্রডিউস টু ইটসেলফ, মানে এই ডায়াগোনালকে প্রডিউস করা হচ্ছে টু ইটসেলফ, মানে এইটা এইভাবে প্রডিউস করা হচ্ছে, মানে এটা যা দৈর্ঘ্য যদি এ হয়, এটাও এ হবে। আর অপর টু সাইডস, রেক্ট্যাঙ্গুলার অপর টু সাইডস, সেটাও প্রডিউস করা হচ্ছে সেম লেন্থে ইটসেলফ, মানে এই লেন্থে ইটসেলফ, মানে এই যে লেন্থ তার সমান করে প্রডিউস করা হচ্ছে। তার মানে সেটাই বোঝায় যে ওইটা বর্গক্ষেত্র আঁকলে এটা আমাকে বুঝে নিতে হচ্ছে। তা বৈদ্যায়ন সরাসরি বলে দেয়নি যে এটা স্কয়ার, এটা স্কয়ার। তিনি বলেছেন প্রডিউস করতে হবে একদম সেম ও সমান করে, তো সেটা একই বোঝায়। তো পিথাগোরাসের অনেক আগে আমাদের ভারতীয় বিজ্ঞানী এই তথ্যটা দিয়েছেন। তো পিথাগোরাস পরবর্তীকালে সেটা ক্লিয়ার করে বলছে কি, সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ারটা অপর বাহু দুটির উপরে যদি স্কয়ার করা হয়, তার ক্ষেত্রফলে সমান হবে। এটাকে এবারে নানা রকম ভাবে বিভিন্ন গণিতজ্ঞ বা যারা ক্যালকুলেশন অভ্যস্ত, সেই সব বিজ্ঞানীরা বা গণিতজ্ঞরা এইগুলোর উপরে ক্যালকুলেশন করে নানা রকম ভাবে প্রমাণ করেছে। কে কাগজ কেটে পাশাপাশি বসিয়ে প্রুভ করা যায়, সেটা প্র্যাকটিক্যালি। আমি যেমন একটা এক্সাম্পল যেমন দিই, এটা টেক্সট বই ফলো করেই বলছি। যেমন সাপোজ মনে করো এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই দৈর্ঘ্যটা হচ্ছে বি আর প্রস্থটা এ। তাহলে এবিসি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই অতিভুজটার দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি ছোট হাতের সি একক, এইটা এ একক, এটা বি একক। ঠিক এই একই ত্রিভুজে ভূমি আর লম্বটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। কিভাবে? এইটা করছি আমরা, সাপোজ মনে করো এ একক এইটা, আর এটা করে নিচ্ছি বি একক। তো এটাও সে একই ত্রিভুজ 90 ডিগ্রি, এর অতিভুজ সেই সি একক। তাহলে এক্ষেত্রে দুটো ত্রিভুজের শুধু ভূমি আর লম্বটা আমরা আঁকার সময় একটু চেঞ্জ করেছি। এবার এইটাকে যদি আমরা এভাবে একটা জায়গায় লিখি, সাপোজ মনে করো
এটা একটা ভূমি টোটালটা, তার থেকে আমি প্রথমে এই যে সাপোজ এইটা নিচ্ছি, এইটা এই বিটা নিচ্ছি, এটা বি একক নিচ্ছি, তাহলে এর উপরে আমার এটা কি, এটা এ, এটা হচ্ছে ত্রিভুজটা, এটা সি, তাহলে এইটার নাম দেয়া যখন আছে সেটা লিখছি এবিসি। আর এটা যদি আমাদের পি কিউ আর দিয়ে দিই, সরি এইটা আগে নিয়েছি না, এইটা পি কিউ আর, এটা এবিসি। এবারে এইখান থেকে এত দৈর্ঘ্যটা যদি এ নিই, আর এই দৈর্ঘ্যটা যদি এইদিকে নিয়ে নিই এরকম বি, তো এইটা যদি যোগ করে দিই তাহলে এটা সি হবে। এবারে এই বি বিন্দুটা ধরো এইটাই রাখছি, এটা রাখছি, আর এই যে বি বিন্দুটা এটা আর সি বিন্দুটা এইখানে যদি রাখি, আর সি বিন্দুটা এখানে একই হয়ে যাচ্ছে। এই যে টোটাল দুটো ত্রিভুজের ভূমি দুটো আমি একটা বিন্দু বাহুতে নিয়ে এসেছি, এইটা একটা, এইটা একটা, এটা যদি যোগ করে দিই তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে আমার এ বি কিউ পি, এ বি কিউ পি একটি ট্রাপিজিয়াম হবে। এবি কিউ পি একটি ট্রাপিজিয়াম কেন হচ্ছে, কারণ এই তো একই বাহুর উপরে বি কিউ এর উপরে এটা একটা লম্ব, তাহলে এই বাহুটা কি পি কিউ সমান্তরাল এবি, তাহলে কোন চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল হলে সেটা একটা ট্রাপিজিয়াম হয়। তাহলে এখানে কিউ বি এ পি এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইনটু ওদের মধ্যে ডিসটেন্স বিটুইন টু প্যারালাল লাইনস। তাহলে এই ক্ষেত্রে এইটা প্যারালাল লাইনস, এটা প্যারালাল লাইনস, লেন্থ অফ প্যারালাল লাইনস আর এ এন্ড বি, আর ডিসটেন্স বিটুইন টু প্যারালাল লাইনস আর বি প্লাস এ। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত হবে, পি আর এ কোণ, পি আর এ কোণ 90 ডিগ্রি হবে। এটা আমার প্রমাণ করার দরকার নেই, পি আর এ কোণ 90 ডিগ্রি হবেই, কারণ এটা আমরা সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। প্রমাণ এমনি করতে হবে না, অবশ্য প্রমাণটা তাহলে একবার বলে দিই প্রমাণটা, এটা কেন 90 হচ্ছে। এই দুটো ত্রিভুজ একবার লক্ষ্য করো প্রত্যেকে, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আচ্ছা এই বাহুটার সঙ্গে এইটা সমান, মানে এই গোল করে দিচ্ছে, এই বাহুটার সঙ্গে এটা সমান, আর এই বাহুটার সঙ্গে দুটো দাগ দিয়ে দিচ্ছি, এটাও দুটো দাগ, এইটার সঙ্গে এটা সমান, বি 90 90। তাহলে এখানে সাইড অ্যাঙ্গেল সাইড মানে এ এস এ শর্তে এই ত্রিভুজটা কি সর্বসম হয়ে যাচ্ছে, মানে ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ এ আর বি বা এ বি আর, এই দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে। আর যখনই সর্বসম হচ্ছে আমরা বলতে পারি এই কোণটার সঙ্গে, মানে এ বাহুর বিপরীত কোণ, এটা যদি আলফা ধরি তাহলে এটাও এ বাহুর বিপরীত কোণ, এটাও আলফা হবে। এটা বি বাহুর বিপরীত কোণ, এটা যদি বিটা ধরি তাহলে এটা বিটা হবে। এবারে আমরা এই ত্রিভুজ থেকে এই আলফা প্লাস বিটা কত, কারণ এটা যদি 90 হয় এই দুটো যোগ করলে আলফা প্লাস বিটা হবে 90 ডিগ্রি, তাহলে এই আলফা প্লাস বিটা কত 90, তাহলে এটা কত হবে পি আর এ কোণটা তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি হবে, এইটা প্লাস এইটা করলে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হচ্ছে। এটা আমার প্রমাণের প্রয়োজন নাই, জাস্ট আমি ডিসকাস করছি কি যে সমকোণী ত্রিভুজের অতিস্কার সমান লম্বস্কার ভূমিস্কার হয়, এটা আমি এইভাবে একবার প্রমাণ করছি কিভাবে। তো এই ক্ষেত্রে আমার এবারে এই যে ট্রাপিজিয়াম পি কিউ বি এর যে এরিয়াটা হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এ প্লাস বি ইনটু এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, এটা হচ্ছে বি প্লাস এ বা এ প্লাস বি সমান। তাহলে টোটাল ট্রাপিজিয়ামটায় তিনটে ত্রিভুজ আছে সমকোণী, একটা দুটো তিনটে, তাহলে এটার ক্ষেত্রফল
হাফ ইন্টু এবি, এটার ক্ষেত্রফল হাফ ইন্টু সি আর এটার ক্ষেত্রফল হাফ ইন্টু এবি। এই যে হাফ কমন নিয়ে হাফটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এখানে a প্লাস বি তার হোল স্কয়ার হচ্ছে, আর এদিকে হচ্ছে আমার ab প্লাস সি স্কয়ার প্লাস এবি, আর এখান থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান ab কি হয় 2ab প্লাস সি স্কয়ার, 2ab ক্যান্সেল আউট করছে, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি হচ্ছে সি স্কয়ার। তো a স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার, তাহলে আমরা এই যে সমকোণী ত্রিভুজের এটা ab করেছিলাম, তাহলে এই যে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র সেটা তো একটা আইডেন্টিটি, তাহলে সেই আইডেন্টিটি এখানে অ্যাপ্লাই করেও আমার এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে একটা রিলেশন পেয়ে গেছি। তাহলে আমরা কোনো একটা প্রমাণ এই ত্রিভুজটা করতে গিয়ে অন্য একটা আইডেন্টিটি থেকে এটা প্রুভ করা দেখালাম। এ ধরনের অনেক কিছু হয়, এরকম আইডেন্টিটি আমরা অন্য দিক থেকে ক্যালকুলেশন করে করতে পারি। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, সাপোজ মনে করো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট প্লাস, তাহলে এখানে আমি টোটাল 20টি বিজোড় সংখ্যা নেব। কটা? 20টি। 1 3 5 7 9 এভাবে 20টা সংখ্যা নেব। তো তাদের সমষ্টি কি হবে? তো সবগুলো করলে সরাসরি এই 20 বর্গ মানে 400 হয়ে যাবে 20টি হলে। বা যদি 10টি সংখ্যা নিতাম তাহলে 10 এর বর্গ হতো, বা n সংখ্যক নিলে n স্কয়ার হতো। তাহলে প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যাগুলির সমষ্টি n স্কয়ার হয়। তো এটা একটা আইডেন্টিটি, এটা একটা সম্পর্ক চলে আসে, সূত্র তো ওই রকমই। তাহলে এক্ষেত্রে এরকম আমরা ট্রাপিজিয়ামের যে আইডেন্টিটি ফর্মুলাটা, সে আমি যতগুলো টুকরো করি ভিতরে সবগুলোর যোগফল, তার এই যে ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু ওদের মধ্যে দূরত্ব ওটার সঙ্গে সমান হবে। ক্যালকুলেশন করে এভাবে আমরা করতে পারি। তাহলে এইখান থেকে প্রমাণটা হলো। এবার আসি যদি এটা মাধ্যমিকে পড়ে সেক্ষেত্রে আমরা প্রমাণটা কেমন ভাবে করব। সেক্ষেত্রে যদি বলে এরকম একটি সমকোণী ত্রিভুজ, সাপোজ ABC ত্রিভুজ ABC এর বি কোণ সমকোণ 90 ডিগ্রি, প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ab স্কয়ার প্লাস bc স্কয়ার সমান ac স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তার মানে ভূমি এটা আমি 90 ডিগ্রি ধরলে এটা অতিভুজ হবে, তাহলে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবারে কোণ যে যেরকম ধরবে, এটা যদি আমরা এই কোণ ধরতাম তাহলে ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান bc স্কয়ার করতাম। আমি যেরকম নাম দিয়েছি সেই অনুযায়ী কি এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কন করবে। অঙ্কনটা কি? এই সমকোণ থেকে অতিভুজের উপরে লম্ব। তোমরা চিত্রটা এভাবে করতে পারো, এটা ধরো সমকোণ, এটা ABC, এরকম ভাবেও করা যায় একই রকম। তাহলে সমকোণ থেকে অতিভুজের উপর লম্ব। এবারে আমরা BD লম্ব AC করলাম। প্রমাণ করতে হবে কি? এইটা প্রমাণে আসছি। প্রমাণে সরাসরি আমি বলছি যে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের লম্ব টানা হয় তাহলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হবে তারা সদৃশ হয়, আবার এই মূল ত্রিভুজটা আবার বড় ত্রিভুজটার সঙ্গেও সদৃশ হয়। তাহলে যেহেতু বি কোণটা 90 ডিগ্রি এবং এডি লম্ব এসি, অতএব ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ এবিসি হবে। এইটার সঙ্গে এবিসি সদৃশ, তা সদৃশ যখনই হবে তখন এই কোণের বিপরীতটা কি এবি, অতএব এবি বাই এটা 90 এর বিপরীত এসি সমান এই কোণটার সঙ্গে আমার এইটা সমান হবে। তাহলে এই কোণের বিপরীতটা এডি আর এটার বিপরীতটা হচ্ছে আমার এবি, বা এখানে কোণাগুণি গুণ করলে এবি স্কয়ার সমান হচ্ছে এসি ইনটু এডি। এটা একটা সমীকরণ রাখছি। আবার এডি যেহেতু লম্ব ছিল তাহলে এই ত্রিভুজটার সঙ্গে বড়টা আবার সদৃশ করি, মানে
ত্রিভুজ এসিডি সদৃশকোণী ত্রিভুজ এবিসি হবে। তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে আমার বিসি, আর এই 90 এর বিপরীত বাহু হচ্ছে এসি, সমান এই কোণের এইটার সঙ্গে বড়টার এই কোণ, তাহলে এর বিপরীতটা হচ্ছে সিডি আর এর বিপরীতটা হচ্ছে এসি বিসি। কোণাকোণি গুণ করলে এটা কি হচ্ছে বিসি স্কয়ার সমান এসি ইনটু সিডি 2 নম্বর। এই 1 নম্বর এটা 2 নম্বর, তাহলে এইটা এটা আমরা অ্যাড করছি, তাহলে 1 প্লাস 2 যখন করব অতএব এখানে এবি স্কয়ার আর এখানে বিসি স্কয়ার যখন অ্যাড করব, ডান দিকে হচ্ছে এসি ইনটু এবি প্লাস এসি ইনটু সিডি। এবারে এখান থেকে এসিটা যদি কমন নিই এডি প্লাস কি হবে সিডি, এসিটা কমন নিয়ে নিলে এডি প্লাস সিডি, এডি আর সিডি মিলে কি হয় এসি। তাহলে এই ক্ষেত্রে এসি ইনটু এসি সমান এ সি স্কয়ার। এটা হচ্ছে আমার পিথাগোরাসের সূত্র। এই যে প্রমাণটা সদৃশকোণিতার ধর্ম দিয়ে পরীক্ষা করলে এভাবে করবে। আগেরটা যেটা বললাম ওটা জাস্ট বুঝালাম, বিভিন্ন গণিতজ্ঞ বিভিন্ন করে, অনেকে আবার কাগজ কেটে প্র্যাকটিক্যালি বর্গক্ষেত্র করে ওটা জুড়ে জুড়ে প্রমাণ করা যায়। তাহলে এই যতগুলো বললাম এই কয়েকটার উপরে স্মরণ রাখবে। এবার আসে এই পিথাগোরাসের উপরে কয়েকটি ছোট ছোট প্রশ্ন ডিসকাস করি। সাপোজ আমি 3, 4, 5 তিনটে সংখ্যা নিলাম 3, 4, 5। যদি এই 3, 4, 5 এর এরকম দেখি 3 + 4 > 5 হবে, 4 + 5 > 3, আবার 5 + 3 ও > 3 + 5 > 4। তার মানে যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় থেকে বড় হচ্ছে। তাহলে এই তিনটে বাহুতে আবার ত্রিভুজ গঠন করা সম্ভব। যদি কোনো দুটো সমষ্টি বড়টার থেকে ছোট হয়ে যেত তাহলে আর ত্রিভুজ করা যেত না, বা সমান হতো তাহলেও করা যেত না। তাহলে ধর্ম হচ্ছে ছোট বাহু দুটির সমষ্টি বড়টার থেকে বড় হবে। তাহলে সেই কন্ডিশন করে যদি একটা ত্রিভুজে একটা 3, একটা 4, একটা 5 করি, দিয়ে যদি বললো হ্যাঁ ত্রিভুজটা হবে, ত্রিভুজ সম্ভব, গঠন করা সম্ভব। দিয়ে চিত্রটা যদি এরকম করি, কিন্তু চিত্রটা এটা সঠিক হচ্ছে না। আমাকে আবার দেখতে হবে যে এই শর্তগুলো কি কি আসছে। যদি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার হয়, মানে ত্রিভুজের যদি এটা বড় বাহু সি, এটা এ, এটা বি, এটা সব থেকে সিটা বড় ধরি, তাহলে এখানে আবার যদি এইটাকে যদি আমি এ করি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান যদি c স্কয়ার হয়, এটা হবে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হবে 1 নম্বর কন্ডিশন। তাহলে এই ক্ষেত্রে আমার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার মিলছে। তাহলে এই তিনটি বাহু দ্বারা যে ত্রিভুজ হবে সেটা সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এর চিত্রটা আমাকে এভাবে আঁকতে হবে, এটা 90 করে, এটা 3, 4, এটা 5, এইটা হবে অ্যাকুরেট চিত্র, মানে 90 ডিগ্রি আমাকে দেখিয়ে দিতে হবে। আর একটা সাপোজ যদি এরকম বাহু দেওয়া হয়, 2 নম্বর কন্ডিশন, 2 নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার যদি লেস দ্যান c স্কয়ার হয়, তাহলে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে। এটা a b, এটা c, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার যদি লেস দ্যান c স্কয়ার হয়, সরি ভুল, এই এটা a, এটা b, c, abc, যদি এই কন্ডিশনটা এটা হয়, তাহলে এটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার লেস দ্যান c স্কয়ার হলে সেটা হবে স্থূলকোণী ত্রিভুজ। যাও ধরো 3, 4 আর মনে করো এটা 2 দিলাম, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার গ্রেটার দ্যান 2 স্কয়ার হয়, বা এই দুটো ছোট 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার গ্রেটার দ্যান 4 স্কয়ার হবে কি 9, আর এদিকে 2 দিয়ে 4 আর ওটা 16, এটা সর্বদা কি হয়ে যাবে লেস দ্যান হবে। তাহলে ছোট দুটি বর্গ, এটা যদি আমরা 3 ধরি, 2 ধরি, এটা 4 ধরি, তাহলে 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 13, লেস দ্যান হচ্ছে আমার 4 স্কয়ার মানে 16। তাহলে 3, 2, 4 সেমি ত্রিভুজ আঁকতে গেলে স্থূলকোণী ত্রিভুজ আঁকতে হবে।
স্থূলকোণী, তাহলে সেক্ষেত্রে আমার স্থূলকোণ আর আরেকটা সূক্ষ্মকোণ আসবে 3 নম্বর, যদি a স্কয়ার প্লাস b স্কয়ার গ্রেটার দেন c স্কয়ার হয়, সেক্ষেত্রে আমার এটার এর থেকে বড় হবে। ধরো এটা 5 6 নিলাম আর এটা ধরো 7 নিলাম, তাহলে এটা 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার গ্রেটার দেন 7 স্কয়ার হবে। 36 আর 25 36 25 61 গ্রেটার দেন, ঠিক করছি তো, 6 36 5 5 25 আর 61 আর 49, তাহলে এইটা হবে আমার সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে আমার যদি বাহুগুলো দেয়া থাকে, ওই বাহুগুলো থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো যে ত্রিভুজটা সমকোণী হবে না, সূক্ষ্মকোণী হবে না, স্থূলকোণী হবে। আচ্ছা, এইগুলো দেয়া থাকলো। এবার এখান থেকে যদি আমার টপিক হচ্ছে সমকোণী ত্রিভুজের উপরে, তাহলে এবার সমকোণী ত্রিভুজের যদি বাহুটা এরকম দেয়া থাকে, মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, মনে করো একটা সমকোণী ত্রিভুজ এরকমই, বাহুর দৈর্ঘ্য মনে করো একটি বাহু দেয়া আছে 4, দিয়ে বললাম অপর বাহু দুটো কি, আর সমকোণ বলে দিয়েছি, সমকোণের সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে অপর বাহুগুলো কি হবে। তাহলে অপর বাহুগুলো আমার তো পূর্ণ সংখ্যা হতেই পারে, নাও পারে, হতে পারে আমার বাস্তব সংখ্যা হবে, কিন্তু অমূলত সংখ্যা হতে পারে। বা যদি বলে দিই বাহুগুলো পূর্ণ, বাহু পূর্ণ সংখ্যায় হবে, মানে ইন্টিজারে যদি হয়, তাহলে এটা আমরা 3 এটা 5 করলেই তো হয়, কারণ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার, এটা আমরা জানি। কিন্তু এই বাহুটা যদি খুব বড় এরকম ভাবে বসিয়ে দিই 20, তখন এটা কি হবে, এটা কিন্তু একটা সুন্দর সিস্টেম আছে, এটা বলা যাবে। এটা 4 ছিল তো, 4 কে যদি 5 দিয়ে গুণ করি এটা কত হবে, 4 5 20, তাহলে এই 5 দিয়ে প্রত্যেকটা গুণ করলে এটা হবে 15, এটা 25, তার মানে সমকোণী ত্রিভুজের বাহু 15 20 25 হবে। বা এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 4 6 24, এটা 3 6 18, আর ওটা 5 6 30, এটা একটা সমকোণী ত্রিভুজের 3টি বাহু। তাহলে এই যে 3, 4, 5 ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা একটা ত্রিভুজের 3টি বাহু, লম্বভূমি আর অতিভুজ, এই 3টে সংখ্যাকে বলা হয় পিথাগোরিয়ান ট্রিপলেট। এই পিথাগোরিয়ান ট্রিপলেট যে সেটটা, এটা শুধু 3 4 5 নয়, আরো হতে পারে। এবারে এই ট্রিপলেটের সঙ্গে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করে সমকোণী ত্রিভুজের 3টি বাহু আনতে পারি। এই যেমন বললাম এক্সাম্পল, ওরকম আরো নিজেরা দেখুন। এটা ছাড়া মনে করো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ সমকোণী ত্রিভুজ, তো এটা 5 12 13, এটা একটা পিথাগোরিয়ান ট্রিপলেট। 5 12 13, কারণ 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান 13 স্কয়ার হবে। তাহলে পিথাগোরিয়ান ট্রিপলেট এটা হয় 5 12 13 হয়, এরকম আরো অসংখ্য নিচে বের করা যায়। এটাকে যদি প্রত্যেকটা 2 দিয়ে গুণ করি, এটা তাহলে 10 24 26, এটাও একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু। বা এটাকে 3 দিয়ে গুণ করলে 15 36 39, এটাও সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। তাহলে পিথাগোরিয়ান ট্রিপলেটের প্রত্যেকটি সংখ্যাকে কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে ধনাত্মক যখন গুণ করব, যে বাহুগুলো আসবে সেটাও সমকোণী ত্রিভুজের 3টি বাহুকে নির্দেশ করবে। তাহলে পিথাগোরিয়ান ট্রিপলেট দুটো সেট বললাম, এটা একটা ওইটা একটা, আরো আসে, তো সেগুলো অতটা যাচ্ছি না পরপর। আরো যে আসবে সেটাকে জানার জন্য তাহলে বাহুগুলোর একটা জেনারেল ফর্ম বা স্বাভাবিক ফর্ম জানতে হবে। স্বাভাবিক ফর্মটা কি আবার বলি, সাপোজ মনে করো a প্লাস b তা হোল স্কয়ার সমান, এটা আমরা জানি a মাইনাস b তা হোল স্কয়ার প্লাস 4ab, একটা বীজগাণিতিক অভেদ। এটা a প্লাস b তা হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা আমরা জানি, এটা একটা আইডেন্টিটি অভেদ। আচ্ছা, এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজে এইটা অতিভুজ ধরি,
এইটা লম্ব ধরি আর এটা ধরি 2√ab ধরি, মানে এই বাহুটা, তাহলে এইটার স্কয়ার করলে 2√ab তার স্কয়ার করলে হবে 4ab আর এইটার স্কয়ার করলে a + b হোল স্কয়ার আর এইটা, তার মানে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার তো আমার হচ্ছে, এটা ভূমি তো, এর বর্গ করলে এটা আর এটার বর্গ করলে এটা, তাহলে এই দুটোর যোগফল এই অতিভুজের বর্গের সমান। তাহলে কেউ যদি একটা সমকোণী ত্রিভুজে এরকম বাহুগুলো ধরে তাহলে ওটা জেনারেল ফর্ম, কিন্তু সেটাকে মডিফাই করে এভাবেই ধরবে তোমরা। সমকোণী ত্রিভুজে এইটা m² + n² ধরবে অতিভুজটা, এইটা করবে m² - n² আর এটা ধরবে 2mn, কারণ এইটা হচ্ছে a + b, আমরা জানি a + b তার হোল স্কয়ার সমান a - b তার হোল স্কয়ার প্লাস 4ab। এটাকে যদি আমরা মডিফাই করে লিখি m² - n² এটা করতে পারি, আর 2mn তার হোল স্কয়ার, তার মানে a + b তার হোল স্কয়ার সমান a - b তার হোল স্কয়ার প্লাস 4ab, তার থেকে এটা, তাহলে 2mn টাকে আমরা যদি ভূমি ধরে নিই, 2mn টাকে ধরো a b c ত্রিভুজের 2mn টাকে ভূমি, লম্বটা হচ্ছে m² - n² অতি স্কয়ার m² + n²। যদি এভাবে আমরা ধরে নিই তাহলে আমাদের এটা তাহলে আমাদের জেনারেল ফর্ম, এই যে সম্পর্কটা এলো এইটা হচ্ছে জেনারেল ফর্ম। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু বের করার এটা জেনারেল ফর্ম। আর যদি m² - n² ফর্মটা আসছে তাহলে এখান থেকে আমরা বলবো এটা n এর থেকে বড়, m > n হবে, এটা মনে রাখবে। তখন আমি একটা প্রশ্ন করেছিলাম যে যদি এরকম থাকে যে ABC ত্রিভুজের BCটা 4 হয়, এই বাহুগুলো কি হবে, তাহলে 4 এর জায়গায় আমি কি 2mn ধরতে পারি, তাহলে 2mn সমান 4, তাহলে এখান থেকে mn সমান কত, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 কে 2 * 1 করব, তাহলে এখানে m সমান 2, n সমান 1, m সমান 2, n সমান 1। তো চলো এখানে বসিয়ে দিই, m এর জায়গায় যদি 2 বসাই এইটা, তাহলে 2² - 1² মানে 4 - 1 মানে 3, তাহলে এই বাহুটা 3 এলো, 3 হলো। আর m টা 2 n টা 1, এটা যদি 2 বসাই তাহলে 2² + 1² মানে 5 এলো। তাহলে আমরা এই ফর্মুলাটা দিয়ে করতে পারি। একটা एग्जांपल দিই, ধরি একটি সমকোণী ত্রিভুজের ওই ভূমিটা যদি বলে দিই আমি 48, ভূমিটা 48 দিয়ে বললাম পূর্ণ সংখ্যায় আর কটা ত্রিভুজ গঠন করা যাবে। এখানে পূর্ণ সংখ্যায় কিন্তু একটা হবে, 4 দিলে 3 4 5, 3 4 5 ছাড়া অন্য কিছু ধরলে কিন্তু আরো আলাদা সংখ্যা আসবে। যেমন একটা एग्जांपल এটাই দেখো, কারণ mn সমান যদি আমার 2 হয় তাহলে m সমান ধরেছি কত 2 আর n সমান 1, এইখানে কিন্তু ফিক্সড হয়ে গেল এই জায়গাটা। কিন্তু আমরা যদি এইটা 2mn এর জায়গায় 4 এর জায়গায় 6 8 10 যাই চেঞ্জ করব, সেখানে কিন্তু আমার সংখ্যা আরো চেঞ্জ হবে। যেমন একটা एग्जांपल দিই, ধরো বলে দিলাম BCটা 48 হলে এরকম আরো কটা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে, শুধু একটি বাহু দেয়া আছে 48, তাহলে যেটা জোড় সংখ্যা দেয়া আছে 48, তাহলে আমরা 2mn টা 48 ধরব, তাহলে mn টা আমার 24, এই 24 এর পেয়ারটা আমরা 6 * 4 করতে পারি, 12 * 2 করতে পারি, আবার 8 * 3 করতে পারি। সব সময় এইটা বড় রাখবো m টা আর এটা n টা, m > n কন্ডিশনটা। তাহলে এক্ষেত্রে 6 4 12 2 8 3, তবে এমন ভাবে সেট করব না যে আমার সেই ছোট বাহু দুটি সমষ্টি বড়টার থেকে ছোট না হয়, এটা মাথায় রেখে করতে। তাহলে এই ক্ষেত্রে আমরা 6 12 8 করছি mn টা, যখন 6 আর 4 করব তাহলে m টা 6 n টা 4, তাহলে আমার জেনারেল ফর্ম এটা তো 2mn, এটা হচ্ছে m² - n² m² m² + n²। চলো এই বাহুটা কত হবে, এটা
এবি হবে তাহলে আমার m স্কয়ার মাইনাস n স্কয়ার মানে 6 স্কয়ার মাইনাস 4 স্কয়ার 36 মাইনাস 16 মানে হচ্ছে 20। তাহলে এটা আমার 20 চলে আসবে। আর এটা কি আসবে 36 প্লাস 16 52। তাহলে এই যে 20 48 52 এটা একটা কিন্তু সেট হলো, একটা ত্রিভুজ হবে। এই ছোট দুটি সমষ্টি দেখবে বড়টার থেকে বড় হচ্ছে, তাহলে এটা একটা কন্ডিশন হলো। 2 নম্বর, যদি আমরা n টা 12 এইটা 2 করতাম, তাহলে এখানে 12 স্কয়ার মাইনাস 2 স্কয়ার 144 মাইনাস 4 সমান 140 হতো। তাহলে এবিটা আমার 140 হতো। তো 140 আর এটা কত হচ্ছিল আমার 48, আর এটা হবে তাহলে কত 144 প্লাস এটা 148। এইখানে আমার প্রশ্ন দেখে নেবে, যদি এইটার এইটার যোগফলটা এর থেকে বড় হয় তাহলে সম্ভব, তাহলে এটা একটা এলো। আবার 8 ধরবো, 8 ধরলে কি হচ্ছে 8 স্কয়ার মাইনাস 4 স্কয়ার মানে কি 64 মাইনাস 16 মানে এখানে 50। তার মানে এটা আমার 50 আসবে। আর এটা 64 প্লাস 16 মানে 6 4 70। তাহলে আমার 50 48 70। তাহলে এই যে বাহুগুলোর সেট এলো, এগুলো সমকোণী ত্রিভুজের বাহু। এই ক্যালকুলেশনগুলো নিজেরা করবে, কারণ আমি ক্যালকুলেশন করার সময় যোগ বই অনেক সময় ভুল। তাহলে আমি যে বুঝাচ্ছি সেটি মেন মাথায় রাখবে, যে এক্ষেত্রে আমরা যে সেটগুলো করলাম 24 পূর্ণ সংখ্যা নিয়ে, তো সেই পূর্ণ সংখ্যায় n টা গ্রেটার দ্যান n রেখে এই যে ক্যালকুলেশনগুলো করলাম, যদি n বড় করতাম আমার বাহুর দৈর্ঘ্য এখানে ঋণাত্মক হতো, ওই জন্য অলওয়েজ n টা গ্রেটার দ্যান রাখবে। তাহলে এক্ষেত্রে আমি যতগুলো বললাম, তাহলে এক্ষেত্রে যদি বলা হয় যদি একটি বাহু 48 হয়, তাহলে এরকম পূর্ণ সংখ্যায় কটা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে? তাহলে উত্তর কটা হলো আমার 3টি সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে। এভাবে আরো দেখবে যদি করা যায়, আরো মেবি করা যেতে পারে। এটা আমরা যদি এইভাবে করি, কত করেছিলাম এখানে আরেকটা সেট করা যেতে পারে। হ্যাঁ, এমএনটা যদি 24 হয়, তাহলে এটা আমরা 24 ইনটু যদি 1 করি, তাহলে এমটা হচ্ছে আমার 24, এনটা 1, এখান থেকে একটা সেট আসতে পারে। তাহলে এক্ষেত্রে তখন আমার 4টি হবে। তো এরকম যতগুলো আমার ফ্যাক্টরে আসবে দুটোর গুণফল, ততগুলো করে নিয়ে এটা করতে হবে। ক্লিয়ার? এবারে এই যে এতগুলো আমি ডিসকাস করলাম, এখান থেকে মাধ্যমিকের প্রশ্ন একটা থাকে এরকম প্রশ্ন মাধ্যমিকে থাকে কিরকম? সাপোজ দিয়ে দিল একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে m স্কয়ার প্লাস n স্কয়ার m স্কয়ার মাইনাস n স্কয়ার 2mn বাহু হবে কি? সমকোণী ত্রিভুজের এইগুলো বাহু হবে কি? তখন আমরা এই সূত্রটা লাগাবো, a প্লাস b তার হোল স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। এই 4ab থেকে তো আমরা এটাকে মডিফাই করে লিখতে পারি অর 2mn তার হোল স্কয়ার। তার মানে তো এটাই তো আসছে, একটা 2mn আসছে, একটা m স্কয়ার মাইনাস n স্কয়ার, একটা m স্কয়ার প্লাস, তাহলে তিনটে বাহু চলে আসছে। তাহলে হবে, এক্ষেত্রে হবে। এই জায়গাটা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, এটা 1 এইটা 1 আর এটা শুধু যদি 2m দিয়ে দেয় তাহলে হবে। তখন এটা আমরা m স্কয়ার মাইনাস 1 রাখবো, m স্কয়ার প্লাস 1 আর এটা 2m রাখবো। কারণ এটা একই সূত্র, দেখো a প্লাস b তার হোল স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। তার মানে সে m স্কয়ার মাইনাস তার হোল স্কয়ার প্লাস 2m তার একই হবে। তাহলে যদি সংখ্যাটা একটু চেঞ্জ করে দেয় সেটা বুঝতে হবে নিজেকে। তাহলে এই যে যতগুলো ডিসকাস করলাম মাথায় রাখবে ঠিকঠাক। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের জাস্ট বেসিক আইডিয়া, তার সম্পর্কে যে ছোটখাটো ছোট প্রশ্ন কিভাবে হয়, বাহুগুলোর মধ্যে রিলেশন, পিথাগোরিয়ান ট্রিপলেট, এগুলো বললাম। এবারে কয়েকটি এক্সট্রা একটু ডিসকাস করে দিই। যেমন মনে করো এই যে সমকোণী ত্রিভুজ ABC এর যদি আমার সাপোজ এইটা এডিটা এরকম লম্ব দিয়ে দেয়, মনে করো এডি লম্ব BC, এটা বলে দিল, এটা প্রশ্নতে বলা আছে
দিয়ে আর একটা কন্ডিশন যদি এখান থেকে দিয়ে দেয় যে এই যে এডি স্কয়ারটা সমান বিডি ইনটু সিডি, আমরা সিমিলারিটির একটা এক্সট্রা পেয়েছিলাম কি, যে সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে যদি অতিভুজের উপরে লম্ব টানা হয় তাহলে এই বিডি স্কয়ার সমান অলওয়েজ হয় এডি ইনটু সিডি, এটা হবেই সর্বদা, এটা একটা এক্সট্রা জিওমেট্রি। কিন্তু ওখানে প্রশ্নটা এইটা লম্ব বলে দিচ্ছে আর এইটা বলে দিচ্ছে, এই দুটো কন্ডিশন আমার প্রদত্ত করছে, কিন্তু বলা নেই যে এটা সমকোণ, তাহলে এইটা সমকোণ প্রমাণ করতে হবে, প্রুভ দ্যাট বিএসি কোণটা 90 ডিগ্রি, এটা ব্যাস প্রমাণ করলে হবে। এটা কিভাবে আমরা প্রমাণ করব? প্রমাণ তখনই করতে পারবো যদি আমরা দুটো বাহুর বর্গ সমষ্টি তৃতীয় বাহু সমান করতে পারি। এইটার থেকে যদি এইটা করে দিতে পারি আমরা যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান বিসি স্কয়ার, এটা যদি করে দেখাতে পারি তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো। চলো এটা কিভাবে দেখানো যায় দেখি। এই কন্ডিশনটা দেয়া আছে কিন্তু এটা ক্লিয়ার মনে রাখবেন, আর এটা লম্ব, তাহলে যেহেতু এটা লম্ব এই ত্রিভুজ থেকে আমরা এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার এটা পাবো, অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার এটা তো লাগাতে পারবো, আর এই ত্রিভুজ থেকে এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারও লাগাতে পারবো। আচ্ছা এটা যোগ করে দিচ্ছি, দিলে কি হবে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান, আচ্ছা এডি স্কয়ার 2 এডি স্কয়ার করে দিই প্লাস বিডি স্কয়ার সিডি স্কয়ার, বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আচ্ছা এইটা না করে এই জায়গাটা একটু দেখে নিই, এডি স্কয়ার মানে কি আছে আমার বিডি ইনটু সিডি, তো এই জায়গাটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, এডি স্কয়ারের জায়গায় 2 ইনটু বিডি ইনটু সিডি প্লাস এই ক্ষেত্রে আমার যেটা ছিল বিডি স্কয়ার আর সিডি স্কয়ার, বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এই জায়গায় আমরা যদি কমন নিই এরকম ভাবে আর কি, আমার উদ্দেশ্য হচ্ছে বিসি স্কয়ার দেখাবো। এবার এইটা আসি, এই যেটা করলাম এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে bd প্লাস cd তার হোল স্কয়ার করতে পারি, bd টা a ধরে নিচ্ছি, cd টা b ধরে নিচ্ছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তার মানে a প্লাস b তার হোল স্কয়ার, আর bd প্লাস cd মানেই তো bc তার হোল স্কয়ার, তাহলে bc স্কয়ার, তার মানে আমার ab স্কয়ার প্লাস ac স্কয়ার, ab স্কয়ার প্লাস ac স্কয়ার সমান দাঁড়ালো bc স্কয়ার, তাহলে অতএব কি হবে BAC কোণটা 90 ডিগ্রি ব্যাস। তাহলে আমরা ঠিক ঘুরে প্রমাণটা করে দিলাম, ক্লিয়ার? তাহলে এইগুলো একটু মাথায় রাখবেন, এটা একটা সুন্দর প্রমাণ ছিল। আর একটা সুন্দর প্রমাণ এরকম থাকে, ধরো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের মনে করো এটা 90 ডিগ্রি বলা আছে, ধরো ABC এটা 90 ডিগ্রি আর এই কোণের সমদ্বিখণ্ডক AB এর সঙ্গে আবার AC টা সমান, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি আর AB এর সঙ্গে AC সমান, এই যে BD টা হচ্ছে ABC কোণের সমদ্বিখণ্ডক, মানে এই কোণ দুটো সমান। প্রমাণ করতে হবে প্রুভ দ্যাট এই CD স্কয়ারটা সব সময় এই AD টা 2AD স্কয়ার হবে, CD স্কয়ার সমান 2AD স্কয়ার। এবারে যে যেরকম বানান নাম দেবে, এটা যদি A করি এটা যদি B করতাম তাহলে এটা আমরা লিখতাম B সমকোণ, আর AB সমান BC এটা বলতাম, আর এখানে কি প্রমাণ করতাম CD স্কয়ার সমান 2BD স্কয়ার, ব্যাস এটি করতাম। তা যাই হোক এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা 45 আসবে, এটাও 45 আসবে, টোটালটা 45। এটা অঙ্কন করতে হয়, কি অঙ্কন, এটার থেকে এর উপরে লম্ব টেনে দিচ্ছি, এটা 90 এটাও 90, তাহলে এটাও 90 আসবে, এটা 45 এটাও 45 আসবে, তাহলে এই যে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে, তার মানে DE এর সঙ্গে CE টার সমান হবে, কারণ 45 করে হচ্ছে, ক্লিয়ার? আবার এই দুটো ত্রিভুজের এটা 90 এটা 90, এই কোণ সমান বলা আছে, এটা সাধারণ বাহু,
তাহলে ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ADE, এটা একটা সর্বসম হচ্ছে। কন্ডিশন কি? এই রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিয়াস, এটা AAS কন্ডিশনে ত্রিভুজ দুটি সর্বসম। যখনই সর্বসম হচ্ছে DE এর সঙ্গে BD সমান হবে, DE এর সঙ্গে BD সমান, এটা সর্বসমতা ধর্ম দিয়ে। আবার আমরা এটা সমকোণী সমদ্বিবাহু পেয়েছি, মানে BD এর সঙ্গে D এর সঙ্গে AC সমান, তাহলে এদের সঙ্গে AC টাও সমান। চলো এই সমকোণী ত্রিভুজ থেকে এইটার থেকে আমরা কি লিখতে পারি? অতি স্কয়ার CD স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে DE স্কয়ার প্লাস C স্কয়ার। তাহলে এখানে DE মানে কি? DE মানেও BD আর C মানেও BD, তাহলে এটার জায়গায় BD লিখে দেবো আর ওটার জায়গায়ও BD লিখে দেবো। তাহলে BD স্কয়ার 2 BD স্কয়ার, খুব সুন্দরভাবে প্রমাণ হবে। তাহলে এই ক্ষেত্রে এই প্রমাণগুলো একটু মাথায় রাখবেন। এগুলো একটু তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি, কারণ এটা টেক্সট বইয়ের এক্সাম্পল করা আছে, সেই হিসেবে আবার নিজেরা বইটা খুলে দেখবে। এরপরে যেটা আমি আলোচনা করব, টেক্সট বইয়ের এক্সারসাইজটা ধরে পরপর প্রতিটি অঙ্ক করাবো। আগে এক্সাম্পলগুলো যেগুলো একটু জাস্ট তাড়াতাড়ি বলছি। আরো ধরো এরকম আছে, ধরো একটা সমকোণী ত্রিভুজ বলা আছে এরকম, ধরো ABC দিয়ে ধরো এটা লম্ব, এটা কিন্তু সমকোণ বলে দেয়নি, বলা আছে AD লম্ব BC, দিয়ে প্রুভ দ্যাট এটা লম্ব, দিয়ে বলে দিচ্ছে AB স্কয়ার প্লাস CD স্কয়ার, AB স্কয়ার প্লাস CD স্কয়ার সমান AC স্কয়ার প্লাস BD স্কয়ার, এটা প্রমাণ করতে বলছে। আর এটা একটা যে কোনো ত্রিভুজ AD লম্ব BC, তাহলে এটা আমরা এভাবে করতে পারি তো, এটা সমকোণী ত্রিভুজ এইটা, তাহলে এখান থেকে আমরা AB স্কয়ার সমান লিখতে পারি AD স্কয়ার প্লাস BD স্কয়ার, আর আমার লেফটে CD স্কয়ার আছে। এবার এই ত্রিভুজ থেকে যেহেতু AB এর সঙ্গে CD যোগ আছে, তাহলে এই ত্রিভুজ থেকে CD স্কয়ারটা আমরা লিখতে পারি অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে AC স্কয়ার মাইনাস AD স্কয়ার। চলো এই দুটো যোগ করে দিই, তাহলে লেফটে হবে AB স্কয়ার প্লাস CD স্কয়ার, আর রাইটে কি হবে, এটা কেটে যাবে, দিয়ে এই AC স্কয়ার প্লাস BD স্কয়ার, ব্যাস একই প্রমাণ বলেছে। কত সুন্দর প্রমাণটা হয়ে গেল। তো নেক্সট আরো দেখি, আরেকটি বলে দিই, বলে স্টপ করব। নেক্সট যেমন মনে করো আরটা এমনি এক্সট্রা ছিল, মানে টেক্সট বইয়ের এক্সাম্পলে মেবি এরকম ছিল, দেখবে সাপোজ এরকম একটা সমকোণী ত্রিভুজ ABC, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা সমকোণী মেবি সমদ্বিবাহু হবে, সমকোণী সমদ্বিবাহু মানে এই বাহুটার সঙ্গে এটা সমান। আর BEটা আর CF এই দুটো মধ্যমা, BE, CF মধ্যমা, আর এই কোণটা আমার বলা আছে 90 ডিগ্রি 90 ডিগ্রি। প্রুভ দ্যাট, এটার প্রমাণ করতে বলছে এই যে BCর 5 গুণ, BCর বর্গের 5 গুণ মানে 5BC স্কয়ার সমান এই যে মধ্যমা দুটো এঁকেছি, মধ্যমা দুটো বর্গের সমষ্টির 4 গুণ হয়, তার মানে BE স্কয়ার প্লাস CF স্কয়ার এই সমষ্টির 4 গুণ হবে। এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা প্রমাণ করতে গেলে আমি সরাসরি এই লেফট থেকে রাইটে যেতে পারি বা রাইট থেকে লেফটে আসতে পারি। যদি আমি এভাবে ক্যালকুলেশন করি, আবার দেখছি 5BC স্কয়ার, এটা তো সমকোণ, 5 ইনটু এই BC এর জায়গায় অতীত, সেটা আমরা লিখতে পারি AB স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 5 লিখে এই যে AB এর জায়গায় আমরা লিখতে পারি তো 2BF, কারণ এটা সমান হবে, এটা মধ্যমা, CF মধ্যমা, তাহলে এই বাহু সমান, তো তাহলে AB এর জায়গায় 2BF লিখব, তাহলে 2BF তার হোল স্কয়ার প্লাস AC এর জায়গায় ওরকম 2CF। আচ্ছা আমাকে করতে হবে BE, আচ্ছা BF না নিয়ে আমি AF ও নিতে পারি, AF টা নিয়ে আমার সুবিধা হবে, বলছি কেন, AF আর AC এর জায়গায় 2AE সমান, এটা ভাঙলে হচ্ছে 4AF স্কয়ার প্লাস 4A স্কয়ার, এরকম হচ্ছে
প্রমাণে আসতে হবে আমার বিই, তাহলে আমার এবি স্কয়ার এখান থেকে একটু আমরা চেঞ্জ করব, এটা আবার 4 5 20, এটা আবার রাইট হ্যান্ড করতে হবে আরেকবার। সরাসরি বাম দিক থেকে যেতে গেলে এই যে এখানে 4 কমন নিয়ে আমার ওই যেটা আছে এটা 4 কমন নিয়ে এইখানে রাখছি আর 5টা ভিতরে গুণ করে দিচ্ছি, তাহলে 5a f স্কয়ার প্লাস 5a স্কয়ার এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা 4টা বাইরে আমার প্রমাণে 4 আছে, তাহলে আমি 4টা নিয়ে এলাম। প্রথম 5f স্কয়ারের জায়গায় 4f স্কয়ার প্লাস f স্কয়ার রাখছি, আর 5a স্কয়ার জায়গায় 4a স্কয়ার প্লাস a স্কয়ার রাখছি। এই 4f মানে তো 2f, এটা 2f তার হোল স্কয়ার করছি প্লাস এটা f স্কয়ার রাখছি, আর এটা 2a তার হোল স্কয়ার রেখে এটা a স্কয়ার রাখছি। 2af মানে হচ্ছে আমার 2af মানে তো ab, তাহলে এটা ab স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে 4 ইনটু এটা ab স্কয়ার প্লাস ab স্কয়ারের সঙ্গে আমরা এইটা নিচ্ছি, এইটা, আর এইটা 2a মানে ac স্কয়ার, ac স্কয়ারের সঙ্গে আমরা এটা নিচ্ছি a স্কয়ার, এখান থেকে af, এইটা f af স্কয়ার, এইটা এটা মিলে কি হচ্ছে ab স্কয়ার প্লাস a স্কয়ার মানে তো b স্কয়ার, তাহলে এটা b স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে 4 ইনটু b স্কয়ার প্লাস আর ওটা হয়ে যাচ্ছে আমার c f স্কয়ার। তাহলে এই যে প্রমাণটা হলো, এবার নিজেরা এটা বিভিন্ন ভাবে প্রমাণ করা যায়। তাহলে এই যতটা বললাম এতটাই থাক।